জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে কিন্তু এসএসসিজিডি 2025 পশ্চিমবঙ্গের যারা এক্সাম দিয়েছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস তুমি কিন্তু এখানে মিস করবে। তো পশ্চিমবঙ্গে এবছর বিএসএফের যে ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা কিন্তু এখানে আমরা আলোচনা করব। এর সাথে সাথে অনেক কিছু বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো অতি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে যুক্ত থাকো, স্কিপ একদমই করবে না, ঠিক আছে? এবং বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্টজিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটি গভর্নমেন্ট জবের আপডেট সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে। তো অতি অবশ্যই সবার আগে অ্যালার্ট হওয়ার জন্য, সবার আগে প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক বেশি কিছু দেরি না করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এসএসসিজিডি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন 2025-এ তোমরা জানো এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হয়, যেখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এরপরে তোমার রয়েছে এনসিবি রয়েছে, ঠিক আছে। মানে প্রতিটি বিষয় কিন্তু এখানে তোমাদের আমি আলোচনা করছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওটির মাধ্যমে আমরা কি কি বিষয় এখানে আলোচনা করব এগুলি আগে যদি দেখে নিই। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বিএসএফের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ 2025-এ কত যেতে পারে, যেখানে বর্ডার এরিয়া থেকে বিলং করো, নকশাল এরিয়া বা জেনারেল এরিয়া, যারা ইউআর রয়েছো, এসটি রয়েছো, এসসি রয়েছো, বা তোমরা পিডাব্লিউডি রয়েছো বা ওবিসি রয়েছো, তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে আমরা ফাইনাল এক্সপেক্টেড কাট অফ আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে ভালো করে যুক্ত থাকো, ঠিক আছে। এরপরে এখানে দেখো, তোমাদের যে বিষয়টি আলোচনা করব, দেখো 2024 এবং 2025-এর কিন্তু ডিফারেন্স আমরা এখানে দেখে নেব। দেখতে পাচ্ছ যেখানে কি, যে টোটাল 2024-এর ভ্যাকেন্সি কত ছিল এবং 2025-এ ভ্যাকেন্সি কত আছে, এর তফাৎ আমরা এখানে দেখে নেব। তারপরে ওয়েস্ট বেঙ্গলে 2024-এ কত ছিল এবং 2025-এ কত আছে, এর তফাৎ দেখে নেব। এরপরে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বিএসএফের ভ্যাকেন্সি কত আছে এবং ওয়েস্ট বেঙ্গলে 2025-এর বিএসএফের ভ্যাকেন্সি কত আছে, এটাও কিন্তু এখানে আমরা আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব তোমাদের হচ্ছে রেজাল্ট কবে পাবলিশ হতে পারে এবং তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে, এটিও কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো চলো আমরা বেশি দেরি না করে আগে ডিটেলসগুলি দেখে নিই, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে প্রথমে যদি আমি 2024 এবং 25-এর যে ভ্যাকেন্সির ডিফারেন্স সেটা যদি এখানে বলি, তো দেখো 2024-এ দেখো ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার পর যেটা ভ্যাকেন্সি হয়েছিল ইন টোটাল, সেটা আমি এখানে কিন্তু তুলে ধরছি, ঠিক আছে। দেখো 2024-এ 46,617টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, যার মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল ভ্যাকেন্সি ছিল 5,615, যেখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, আইটিবিপি এবং এসএসএফ এবং এনসিবি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল। এবং টোটাল ভ্যাকেন্সি 2025-এ যদি দেখি, তো দেখো 53,690টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গে রয়েছে 7,227টি ভ্যাকেন্সি। তো আগের বছরের তুলনায় এখানে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 1500 ভ্যাকেন্সির মতো কিন্তু বেশি রয়েছে এবছর, ঠিক আছে। তো এখানে তোমরা ভ্যাকেন্সি ডিফারেন্সটা অবশ্যই আশা করি বুঝে গেছো। এরপরে আমরা দেখে নেব, দেখো এখানে এবার দেখো যে কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং মেল ফিমেল কত ভ্যাকেন্সি বর্তমান রয়েছে, এগুলি বিষয় কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তো তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখো। দেখো প্রথমে অল ভ্যাকেন্সি কত ছিল, 39,481টি ভ্যাকেন্সি ছিল। তারপরে ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার পরে কত হয়ে গেল, 53,690টি, যেখানে 14,209টি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গলে কত বৃদ্ধি পেল, প্রথমে 5,397টি কিন্তু ভ্যাকেন্সি ছিল, পরবর্তীতে 7,227টি ভ্যাকেন্সি হয়ে গেল, মানে এখানে কিন্তু তোমাদের 1,830টি ভ্যাকেন্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে মেল ভ্যাকেন্সি প্রথমে ছিল 4,833টি, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 6,439টি, মানে 1,606টি ভ্যাকেন্সি কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে মেল ক্যাটাগরি। এবং ফিমেলের ক্ষেত্রে দেখো 564টি ভ্যাকেন্সি ছিল প্রথমে, কিন্তু পরবর্তীতে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত, 788টি, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু এখানে ফিমেল ক্যান্ডিডেটদের বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বর্তমান যদি ভ্যাকেন্সি কত আমি বলি, তো দেখো অল ওভার ইন্ডিয়াতে রয়েছে এত, পশ্চিমবঙ্গে টোটাল রয়েছে এত, মেল রয়েছে এত এবং ফিমেল
ফিমেল রয়েছে এত, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে আমাদের বিএসএফের ভ্যাকেন্সি কত রয়েছে এবং তার সত্ত্বে দেখে নেব যে বিভিন্ন এলাকা ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে। এগুলি প্রত্যেকটি বিষয় কিন্তু জানা উচিত এবং কাট অফের ওপর কী প্রভাব পড়তে পারে এবছর এগুলি কিন্তু এখানে আমরা দেখে নেব। তো দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিএসএফের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এখানে যদি 2024 এবং 25-এর ডিফারেন্স আমরা দেখে নিই তো দেখতে পাচ্ছ এখানে যে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, 2024-এ দেখো 5615টি ভ্যাকেন্সি ছিল অল ওভার যতগুলি ফোর্স ছিল সেখানে, যার মধ্যে বিএসএফে কত ছিল 2244টি ভ্যাকেন্সি কিন্তু ছিল শুধুমাত্র বিএসএফে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা বর্ডার বলো বা নকশাল বলো বা জেনারেল এরিয়া এসসি এসটি প্রত্যেকের জন্য কিন্তু এটি ছিল মেল ফিমেল উভয়। এবং 2025-এর ক্ষেত্রে যদি দেখি তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে 7227টি ভ্যাকেন্সি রয়েছে, মানে আগের বছরের তুলনায় ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের বিএসএফের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে দেখো 3083টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেশি রয়েছে। তো যেখানে আগের বছরের তুলনায় এখানে যদি আমরা দেখি কত ভ্যাকেন্সি বেশি রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে প্রায় 839টি ভ্যাকেন্সি কিন্তু বিএসএফে এবছর বেশি রয়েছে। তো আগের বছরের তুলনায় এবছর যে কাট অফের ওপর যে প্রভাব সেটা কিন্তু অনেকটা পড়বে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এবার তোমাদের সামনে আমি তুলে ধরছি যে কাট অফ কমার পিছনে 6টি কী গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অনেকে রয়েছো যারা 2024-এ এক্সাম দিয়েছো কিন্তু তোমরা সেখানে ভালো স্কোর করেছো, কেউ 100+ করেছো, কিন্তু দেখা গেল কি 2025-এর যে এক্সাম সেখানে কিন্তু যে স্টুডেন্ট 2024-এ 100 পেয়েছে সেই স্টুডেন্ট কিন্তু 80 নম্বর পেয়েছে 2025-এ। এর পিছনে কী কারণ রয়েছে? আগের বছরের তুলনায় এবছরে কাট অফ কি কমবে না বৃদ্ধি পাবে সে নিয়ে কিন্তু এখানে আমি তোমাদের সামনে 6টি কারণ তুলে ধরেছি, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। তো দেখো এখানে প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ক্যান্ডিডেট উপস্থিতি 45%। এটি কেন? দেখো 100% স্টুডেন্ট ফর্ম অ্যাপ্লাই করে, যার মধ্যে এবছর শুধুমাত্র 45% স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়, বাকি 65 স্টুডেন্ট কিন্তু মানে তোমাদের এক্সাম দেয়নি, ঠিক আছে। তো এখানে 45% মানে হয়ে গেছে তোমাদের দেখো 2024-এ তোমাদের ছিল কত 35 লক্ষ স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়। তাহলে ডিফারেন্স প্রায় কিন্তু 10 লাখের কাছাকাছি কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে। তো 45 স্টুডেন্ট মানে হচ্ছে তোমাদের 25 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর তোমাদের সিবিটি এক্সাম দিয়েছে। তো এখানে এবছরের যে স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট কিন্তু কম্পিটিশানে অনেক কম রয়েছে, আগের বছরের তুলনায় প্রায় 10 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর কম রয়েছে, যার জন্য এবছর কাট অফ কমতে পারে, ঠিক আছে। এরপরে দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি। দেখো আগের বছরের তুলনায় এবছরের ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি রয়েছে, যেখানে প্রথমে 39,481 থেকে 53,690 হয়ে যায়, মানে 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পায়। তো দেখো ক্যান্ডিডেট তোমাদের রয়েছে কম, ঠিক আছে, এবং ভ্যাকেন্সি রয়েছে তোমাদের অনেক বেশি। তো এখানেই কিন্তু তোমাদের কাট অফ কমার যে চান্স সেটা কিন্তু অনেকটা বেশি থাকে। নেক্সট পয়েন্ট দেখো এক্সাম লেভেল। তোমাদের আগে বলে দিলাম যে 2024-এর স্টুডেন্ট যে 100 পেয়েছিল 2025-এ সেই স্টুডেন্ট কিন্তু 80 নম্বর পায়। এর পিছনে কী কারণ? এর পিছনে কারণ হচ্ছে 2024-25-এর কোশ্চেন লেভেল। দেখো 2024-এর ক্ষেত্রে কোশ্চেন কিন্তু তোমাদের ছিল কি নর্মাল টু মডারেট, কিন্তু 2025-এর কোশ্চেন ছিল মডারেট টু হার্ড, যার জন্য এবছরের কিন্তু যে স্কোর সেটা কিন্তু প্রত্যেকের কমে গেছে। তো যেখানে স্কোর কম সেখানেও অবশ্যই তোমাদের কাট অফও কিন্তু কম যাবে, ঠিক আছে। দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। এটি আমি কেন বলছি দেখো, তোমাদের বললাম যে দেখো যে ক্যান্ডিডেট 2024 সালে 140 নম্বর পেয়ে পাস করে সেই ক্যান্ডিডেট 2025 সালে শুধুমাত্র 115 নম্বর পায়, মানে এখানে প্রায় 25 নম্বরের ডিফারেন্স। তাহলে বুঝতেই পারছো যে একটি স্টুডেন্ট এক বছর তোমাদের হচ্ছে পড়াশোনা ভালো করে ওর স্কোর বৃদ্ধি পাওয়ার বদলে তার স্কোর কিন্তু কমে গেছে। এর পিছনে কারণ একটাই, কোশ্চেন লেভেল হার্ড হয়েছে। তো যেখানে কোশ্চেন লেভেল হার্ড হয়েছে সেখানে অবশ্যই তোমাদের কম্পিটিশানও কম হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের নর্মালাইজেশন স্কোর। তো দেখো এখানে শিফট ওয়াইজ যদি বলি 2024-এর ক্ষেত্রে সবথেকে হার্ডশিপে কিন্তু 25 নম্বর পর্যন্ত তোমাদের নর্মালাইজেশন দিয়েছিল। তো 2024-এ যেহেতু কোশ্চেন তুলনায় 2025-এর কোশ্চেন অনেকটা হার্ড হয়েছে, সেই জন্য এবছরও কিন্তু তোমাদের 25+ কিন্তু নর্মালাইজেশন আসার চান্স রয়েছে। তো দেখো এখানে আমি বলে দিচ্ছি, তো হার্ড শিফটের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় 20 থেকে 25 নম্বর প্লাস কিন্তু তোমরা এবছর পাবেই, এটা নিশ্চিত।
এবং মডারেট শিফটের ক্ষেত্রে তোমরা 15 থেকে 20 নম্বর অবশ্যই পাবে, এবং যেগুলি নর্মাল শিফট রয়েছে সেগুলিতেও 8 থেকে 15 নম্বর কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমরা কিন্তু এবছর যাদের মার্কস কম রয়েছে তোমরা এটি ভেবো না যে তোমাদের এবছর মার্কস কম সেজন্য তোমরা ফিজিক্যালে চান্স পাবে না বা ফাইনালে চান্স পাবে না। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সেজন্য তোমাদের যাদের এবছর 50+ রয়েছে বা যাদের তোমাদের 60+ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি ও এলাকা ভিত্তিক তোমরা অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন ভালো করে করো। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, তোমাদের আরেকটি বিষয় বলি, ফিজিক্যালের বিষয়টি। তো দেখো ফিজিক্যালের বিষয়টি এখানে কেন তুলে ধরেছি তোমাদের যদি বলি, দেখো 2025 যে ফিজিক্যাল সেটি কিন্তু তোমাদের 2024 মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে তোমাদের পিইটি, পিএসটি, ডিবি প্লাস মেডিকেল কিন্তু একসাথে হওয়ার চান্স রয়েছে। এখানে ফিজিক্যাল কিন্তু তোমাদের ডিজিটালি হওয়ার কথা রয়েছে এবছর। তো ডিজিটালি হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে এগুলি তোমাদেরকে এখনই আমি বোঝাই দিচ্ছি। তো দেখো এখানে RFID চিপ ইউজ করা হবে, মানে রানিংয়ের ক্ষেত্রে তোমাদের দেখবে তোমাদের শরীরের যে কোনো এক জায়গায় কিন্তু একটি ছোট চিপ লাগানো থাকবে, যার মাধ্যমে তোমাদের হচ্ছে ইলেকট্রনিকভাবে মানে ডিজিটালি কিন্তু তোমাদেরকে হিসেব করানো হবে। মানে তুমি যখন 5 কিলোমিটার রানিং করবে সেখানে যদি তুমি 24 মিনিট পয়েন্ট 1 সেকেন্ডও দেরি করো তাহলেই কিন্তু তোমাকে এখানে ডিসকোয়ালিফাই করে দেবে। সেজন্য ডিজিটালি ফিজিক্যালে হওয়ার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট এবছর ফেল করবে। তো যেখানে অনেক স্টুডেন্ট ফেল করবে কম্পিটিশান সেখানে কিন্তু কম হবেই। তো অবশ্যই ফিজিক্যালের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন করো যদি তুমি ফেল হতে না চাও। ঠিক আছে, তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো কী কী গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম। এবার দেখো তোমাদের যে কাট অফ সেটা কত কমতে পারে। দেখো 2024 যে অফিসিয়াল কাট অফ ছিল তার থেকে কিন্তু এবছর তোমাদের -8 টু -10 কিন্তু এবছরের যে কাট অফ সেটা কিন্তু কমার চান্স রয়েছে। কী কারণ রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন আমরা দেখে নেব যে 2025 এক্সপেক্টেড ফাইনাল কাট অফ বিএসএফের বিভিন্ন এলাকা এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত যেতে পারে। তো অবশ্যই তোমরা ভিডিওটিতে যুক্ত থাকো, এবং এখনও যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে আমি তুলে ধরতেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ বর্ডার। ঠিক আছে, বর্ডার এরিয়া থেকে যারা বিলং করো তোমাদের জন্য ফাইনাল এক্সপেক্টেড কাট অফ মেল ক্যাটাগরি। তো দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রয়েছে, এবং এখানে 2024 ভ্যাকেন্সি কত ছিল, এবং এখানে 2024 তোমাদের কাট অফ কত গেছে, এবং এখানে দেখতে পাচ্ছ 2025 ভ্যাকেন্সি কত রয়েছে, এবং তোমার এখানে ফাইনাল কাট অফ কত যেতে পারে এখানে কিন্তু আমরা আলোচনা করব। এভাবে বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট মেল ফিমেল উভয় কিন্তু আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে মন দিয়ে দেখো। তো দেখো প্রথমে যদি এখানে আমরা দেখি, তো দেখো প্রথমে এসসি ক্যাটাগরি 2024 ভ্যাকেন্সি ছিল কত, 299টি ভ্যাকেন্সি ছিল, যেখানে 2024 কাট অফ কত যায় 105.04। এবছরের ভ্যাকেন্সি কত রয়েছে 473টি। তো দেখতে পাচ্ছ আগের বছরের তুলনায় এবছরের ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু এবছর তোমাদের কাট অফ 95+ কিন্তু কাট অফ এখানে যেতে পারে। ঠিক আছে, এসটির ক্ষেত্রে দেখো এবছর আগের বছরে ভ্যাকেন্সি ছিল 65টি, কাট অফ গিয়েছিল 103+। এবছর রয়েছে 103, ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ যদি আমি বলি সেটা কিন্তু এখানে তোমাদের প্রায় 93+ কিন্তু এখানে কাট অফ যেতে পারে। ওবিসির ক্ষেত্রে দেখো 286টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 103.08। এবছর ভ্যাকেন্সি রয়েছে 453টি, অনেক পরিমাণ বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যে কাট অফ সেটা কিন্তু তোমাদের 90+ কিন্তু এখানে কাট অফ যেতে পারে। ঠিক আছে, এরপরে যদি দেখি তো দেখো ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের 355টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 42.04। এবছরের যে তোমাদের ভ্যাকেন্সি সেটা রয়েছে 206টি। এখানে দেখো ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে ইডব্লিউএসের ক্ষেত্রে, এখানে কিন্তু তোমাদের কাট অফ 35+ কিন্তু কাট অফ এখানে যেতে পারে। ঠিক আছে, নেক্সট যদি বলি ইউআর ক্যান্ডিডেট তোমাদের দেখো কত ছিল 2024 521টি কিন্তু ভ্যাকেন্সি ছিল, যেখানে বিএসএফের কাট অফ গিয়েছিল 106.71। এবছরে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 823টি। তো দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। এখানকার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, তো এখানে কিন্তু তোমাদের 95+ কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো এটি হচ্ছে বর্ডার এরিয়া মেল ক্যান্ডিডেট
তোমাদের এক্সপেক্টেড ফাইনাল কাট আপ। তো তোমাদের যদি এই নম্বর যদি তোমাদের আসতেছে, মানে তোমাদের হচ্ছে র স্কোর প্লাস নর্মালাইজেশন শুদ্ধ যদি এই স্কোর আসতেছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফাইনাল সিলেকশন এবছর পেয়ে যাবে, ঠিক আছে। তো যাদের কম নাম্বার রয়েছে তোমরা অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য প্র্যাকটিস করো, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা দেখে নেব। তো দেখো এবার হচ্ছে তোমাদের আমি বলি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো, এখানে দেখতে পাচ্ছ তোমাদের মেল ক্যাটাগরি 2025-এর এক্সপেক্টেড কাট আপ কত যেতে পারে। তো দেখো এখানে যারা এসসি ক্যাটাগরি থেকে আছো, তোমাদের প্রথমে 2024-এ 83টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 108.92। 2025-এর ভ্যাকেন্সি রয়েছে 116টি, আগের বছরের তুলনায় অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কিন্তু এবছর কমবে। তো দেখতে পাচ্ছ এখানে কাট আপ তোমাদের কত এবছর যেতে পারে। এখানে তোমাদের এক্সপেক্টেড কাট আপ যদি বলি, তো তোমাদের কিন্তু এখানে প্রায় 97+ কিন্তু কাট আপ এবছর যেতে পারে, ঠিক আছে। মানে তোমাদের ফাইনাল সিলেকশন হতে পারে। এখানে তোমাদের র স্কোর এবং নর্মালাইজেশন শুদ্ধ নিয়ে কিন্তু এখানে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভালো করে দেখো ভিডিওটি, নাহলে কিন্তু মিস করে ফেলবে। নেক্সট দেখো এখানে এসটি ক্যাটাগরি থেকে যারা রয়েছে, প্রথমে ছিল 18টি ভ্যাকেন্সি, তোমাদের কাট আপ গিয়েছিলো 112.18। এবছর ভ্যাকেন্সি রয়েছে 25টি। তো এখানে কিন্তু তোমাদের যে কাট আপ সেটা হচ্ছে কিন্তু যেতে পারে তোমাদের 105+, ঠিক আছে। 105+ যদি তোমাদের থাকে তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। নেক্সট ওবিসির ক্ষেত্রে দেখো 79 ছিল আগের বছর, যেখানে কাট আপ গিয়েছিলো 114+। তো এখানে তোমাদের এবছর ভ্যাকেন্সি রয়েছে 110। তো এখানে কাট আপ কত যেতে পারে, এখানে তোমাদের কাট আপ কিন্তু 107+ কিন্তু যেতে পারে, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো 36টি ছিল ভ্যাকেন্সি, কাট আপ গিয়েছিল 103। এবছর রয়েছে 50টি ভ্যাকেন্সি। এবছরে কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 95+ কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে, ঠিক আছে। নেক্সট যদি দেখি ইউআর ক্যান্ডিডেট 142টি ছিল, কাট আপ গিয়েছিল 117। এবছর রয়েছে 201টি ভ্যাকেন্সি, অনেক বেশি রয়েছে। তো এখানে কাট আপ কত যেতে পারে, এখানে তোমাদের কিন্তু এক্সপেক্টেড যদি বলি তাহলে 109+ কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটি হচ্ছে জেনারেল এরিয়া থেকে যারা বিলং করো তোমাদের জন্য কিন্তু এই কাট আপ, ঠিক আছে। তো এবার দেখো যারা নকশাল এরিয়া থেকে বিলং করো তোমাদের ফাইনাল কাট আপ কত যেতে পারে বিভিন্ন ক্যাটাগরি ও তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ, ঠিক আছে। তো দেখো এখানে 2024-এর ক্ষেত্রে যদি দেখি, এসসিতে তোমাদের 4টি ভ্যাকেন্সি ছিল, বিএসএফের ক্ষেত্রে কাট আপ গিয়েছিল 96.73। এবছর তোমাদের এখানে রয়েছে 10টি ভ্যাকেন্সি। তো যেখানে তোমাদের এবছর কিন্তু কাট আপ কত যেতে পারে, এবছর এখানে কিন্তু তোমাদের 90+ কাট আপ কিন্তু এখানে যেতে পারে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করো, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে এবছরের চান্স পেতে পারো, ঠিক আছে। নেক্সট যদি দেখি, তো এসটির ক্ষেত্রে দেখো 2024-এ একটি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 112.95। এবছর ভ্যাকেন্সি রয়েছে 2টি, মানে আগের বছর তুলনায় কিন্তু একটি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের প্রায় 104+ কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে, ঠিক আছে। নেক্সট যদি দেখি ওবিসির ক্ষেত্রে তোমাদের 4টি ভ্যাকেন্সি ছিল, যেখানে 109.95 গিয়েছিল কাট অফ। এবছরে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 9টি। তো এখানে তোমাদের এক্সপেক্টেড কাট আপ যদি বলি তাহলে কিন্তু 99+ কিন্তু এবছর তোমাদের কাট আপ যেতে পারে, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো 2টি ভ্যাকেন্সি ছিল, 102+ গেছিলো কাট অফ। এবছর রয়েছে 4টি। তো এখানে তোমাদের কিন্তু 95+ কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে দেখো তোমাদের 60টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 104.78। এবছর রয়েছে 16টি। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 95+ কিন্তু এখানেও তোমাদের কাট আপ যেতে পারে। তো এটি হচ্ছে নকশাল এরিয়া থেকে মেল ক্যাটাগরি তোমাদের কিন্তু এক্সপেক্টেড ফাইনাল কাট আপ, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব ফিমেল কাট আপ কত রয়েছে। তো তোমরা অবশ্যই ভালো করে কিন্তু যুক্ত থাকো ভিডিওটিতে। যারা এখনও যুক্ত আছো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, এবং ভিডিওটির শেষে কিন্তু আমি তোমাদের বলে দেবো রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমাদের ফিজিক্যাল কবে হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটিতে যুক্ত থাকো স্কিপ না করে। তো দেখো এরপরে হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ ফিমেল কাট আপ কত যেতে পারে। এখানে যে তোমরা চার্টটি দেখতে পাচ্ছ এটি কিন্তু 2024-এর অফিসিয়াল তোমাদের যে নোটিশ ছিল তার কিন্তু এখানে স্ক্রিনশট, ঠিক আছে। তো এর মধ্যেই আমরা কিন্তু এখানে দেখে নেব যে তোমাদের কাট আপ কত যেতে পারে। এটি কিন্তু তোমাদের ফিমেল ক্যাটাগরি, ঠিক আছে। তোমরা যারা মেয়ে রয়েছে তোমাদের জন্য কিন্তু এই কাট আপটি এখানে আমি বলছি। তো দেখো বিএসএফের ক্ষেত্রে কত যেতে পারে, বিভিন্ন স্টেট ফোর্স ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি এখানে বলি ওয়েস্ট বেঙ্গল থেকে বিএসএফের ক্ষেত্রে
ইডাব্লিউএসের ক্ষেত্রে বর্ডার এরিয়া থেকে দেখো তোমাদের কত গিয়েছিল, 52+ গিয়েছিল। তাহলে এবছর কাট অফ তোমাদের কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 45+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এরপরে নেক্সট যদি আমরা দেখি তো দেখো বিএসএফের ক্ষেত্রে, তো দেখো এখানে বিএসএফ ইডাব্লিউএস জেনারেল এরিয়া থেকে তোমাদের কত গিয়েছিল, 95+। তো এবছর কিন্তু তোমাদের যে কাট অফ সেটা কিন্তু এখানে 86+ কিন্তু যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো ওবিসি বর্ডার এরিয়া থেকে কত কাট অফ যেতে পারে, এখানে তোমাদের 92 গেছিলো এর আগের বছর। তো এখানে তোমাদের এক্সপেক্টেড যদি বলি তাহলে কিন্তু এখানে 85+ কিন্তু কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ওবিসি ক্যাটাগরি যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো তোমাদের 108 গিয়েছিল। তো এখানে তোমাদের কিন্তু 99+ কিন্তু কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। নেক্সট যদি দেখি এসসি ক্যাটাগরি বর্ডার এরিয়া থেকে কত গিয়েছিল, 98 কিন্তু গিয়েছিল। তো এবছর এখানে কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 90+ কিন্তু কাট অফ যেতে পারে। এবার দেখো এসসি ক্যাটাগরি যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো তোমাদের কত গেছে, 105। তো এবছর কিন্তু তোমাদের এখানে 97+ কিন্তু এখানে কাট অফ তোমাদের যেতে পারে, ঠিক আছে। এবার দেখো এসসি নকশাল এরিয়া থেকে যারা বিলং করো তোমাদের কত গেছে, 80। তো এখানে কিন্তু তোমাদের এবছর 72, ঠিক আছে, 72+ কিন্তু এখানে কাট অফ তোমাদের এবছর যেতে পারে। নেক্সট যদি দেখি তো দেখো এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করো বর্ডার এরিয়াতে কত গেছে, 108। তো এবছর তোমাদের কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 99+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো এসটি ক্যাটাগরি যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো তোমাদের কত গেছে, 107+ গেছে। এবছর কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এবছর 98+ কিন্তু কাট অফ যেতে পারে। ইউআরের ক্ষেত্রে দেখো বর্ডার এরিয়াতে কত গিয়েছিল, 100। তো এবছর এখানে তোমাদের কিন্তু 91+ কাট অফ যেতে পারে। ইউআর জেনারেল এরিয়া থেকে যারা বিলং করো তোমাদের কত গেছে দেখো, 110। তো এখানে কিন্তু তোমাদের 101+ কিন্তু কাট অফ এবছর যেতে পারে। এবং ইউআর যারা রয়েছে তোমাদের গেছিলো কত, 98। তো এবছর কিন্তু তোমাদের কত যেতে পারে, এবছর তোমাদের এখানে 90+ কিন্তু কাট অফ যেতে পারে। তো আই হোপ সবাই তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে এক্সপেক্টেড আমি কাট অফ বললাম এটি অবশ্যই তোমাদের কিন্তু র স্কোর, ঠিক আছে, তোমাদের র স্কোর প্লাস তোমাদের হচ্ছে নর্মালাইজেশন নিয়ে কিন্তু এই স্কোর যদি আসে তোমরা কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশন এবছর পেতে পারো। তো এবার আমরা আলোচনা করব তোমাদের হচ্ছে রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমাদের ফিজিক্যাল কবে হবে, ঠিক আছে। তো যারা যারা ভিডিওটিতে যুক্ত আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো সমস্ত কিছু গুরুত্ব আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং কমেন্ট করে দিও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে। তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা কিন্তু আমি করব, ঠিক আছে। তো দেখো এবার যদি তোমাদের আমি রেজাল্ট এবং ফিজিক্যালের বিষয়টি বলি তো দেখো এখানে ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিশ জারি করা হয়নি যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, ঠিক আছে। তো কিন্তু আমরা যদি এর আগের বছরের যে এক্সামগুলি হয়েছে সেগুলির উপর যদি অ্যানালিসিস করে দেখি যে কত মাস পরে তোমাদের হচ্ছে রেজাল্ট জারি করছে এবং কত মাস পরে ফিজিক্যাল জারি হচ্ছে, তো সেইগুলির ওপর বেস করে কিন্তু আমরা 2025-এর একটা এক্সপেক্টেড ধারণা কিন্তু নিতে পারবো। তো এখানে দেখো 2021 থেকে 2024 পর্যন্ত ডেটার ওপর বেস করে আমরা এখানে দেখবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ 2021 সালে কিন্তু তোমাদের 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর 2021-এ পরীক্ষা চলেছিল এবং এরপর 25শে মার্চ 2022 সালে তোমাদের রেজাল্ট দিয়েছিল। এখানে প্রায় 3 মাস কিন্তু সময় নিয়েছিল এসএসসি রেজাল্ট পাবলিশ করতে, ঠিক আছে। নেক্সট দেখো 2022-এর ক্ষেত্রে 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম চলেছিল এবং 8ই এপ্রিল 2023-এ কিন্তু রেজাল্ট পাবলিশ করে, মানে প্রায় এখানে কিন্তু 2 মাসেরও বেশি সময় নিয়েছিল রেজাল্ট পাবলিশ করতে, ঠিক আছে। নেক্সট যদি আমরা 2023-24-এর রিক্রুটমেন্টে দেখি তো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ তোমাদের এক্সাম চলে, রেজাল্ট তোমাদের দিয়েছিল 10ই জুলাই 2024, মানে প্রায় কিন্তু 3 মাসেরও বেশি সময় এখানে নিয়েছিল এসএসসি রেজাল্ট পাবলিশ করতে। এবং 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 4 থেকে 25শে ফেব্রুয়ারি তোমাদের এক্সাম চলে, তো এখানে তোমাদের রেজাল্ট কবে আসবে এটাই সবথেকে বড় প্রশ্ন। তো এখানে যদি আমরা দেখি তো 2021 সালে অ্যাভারেজ তোমাদের 3 মাস সময় নিয়েছিল, 2022-এর ক্ষেত্রে 2 মাস সময় নিয়েছিল এবং 2023-24-এর ক্ষেত্রেও কিন্তু প্রায় 3 মাসেরও বেশি সময় নিয়েছিল। তো এখানে যদি আমরা একটা গড় ধারণা রেখে দেই যে 3 মাস পরে রেজাল্ট দেয় তাহলে তোমরা হিসেব করে দেখো
ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম শেষ হয়। তো ফেব্রুয়ারি মাসটিকে ছেড়ে দিয়ে তোমরা যদি দেখো ফেব্রুয়ারি, তোমরা দেখো মার্চ, ঠিক আছে, তারপর এপ্রিল, তারপর কিন্তু মে, মানে মে মাসে কিন্তু তোমাদের পড়তেছে 3 মাস পরে, ঠিক আছে। তো এখানে তোমরা জানো যে মে মাসের প্রায় কিন্তু অর্ধেকের বেশি কিন্তু চলে গেছে। তো মে মাসে কি রেজাল্ট পাবলিশ হতে পারে? তো হ্যাঁ, এটা এক্সপেক্টেড বলা যেতে পারে যে মে মাসের লাস্ট উইকের দিকে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে। যেহেতু 3 মাস গড়ে ধরছি, তো ফেব্রুয়ারির পর 3 মাসে মে মাস মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে। মানে মে মাসের তোমরা দেখতে পারো মে মাসের তোমাদের হচ্ছে লাস্ট উইক, যদি না দেয় তাহলে কিন্তু জুন মাসে, ঠিক আছে, জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট অবশ্যই এসএসসি পাবলিশ করবে, ঠিক আছে। যেহেতু 3 মাসের বেশি অবশ্যই সময় নেবে না এসএসসি, বেশি দেরি করলে অনেক কিছু মানে আবার অ্যাটাচ করতে হয়, ঠিক আছে। সেই জন্য যত তাড়াতাড়ি এসএসসি করাতে পারবে তত ভালো। তার আগে তোমাদের বলি, তোমরা অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন ভালো করে নাও। রেজাল্ট দেখো, রেজাল্ট আসবেই, ফিজিক্যাল হবেই, এটি না হওয়ার কোনো চান্স নেই। তোমরা এভাবে কনফিউশন না হয়ে তোমরা তোমাদের স্টাডি প্লাস তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন ভালো করে নিতে থাকো এবং তোমরা ভালো করে আপডেট নিতে থাকো, ঠিক আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তোমরা আপডেট নিতে থাকো যে কবে আসতে পারে। সোশ্যাল মিডিয়াতে তোমরা অ্যাক্টিভ থাকো ভালো কাজের জন্য, ঠিক আছে। তো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু মে মাসের লাস্ট উইকের দিকে কিন্তু তোমরা রেজাল্ট অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যদি আমি তোমাদের বলি যে এখানে ফিজিক্যাল কবে হবে, তো দেখো ফিজিক্যালের বিষয়টিও তোমাদের এখানে ক্লিয়ার করে দিই। 2022-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় এখানে 1.5 মাস সময় নিয়েছিল, মানে রেজাল্টের পর 1.5 মাস পরে হচ্ছে ফিজিক্যাল নেয়। 8ই এপ্রিল 2022-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রেজাল্টের প্রায় 2 মাস পরে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল এবং 2023-24-এর ক্ষেত্রে কিন্তু 3 মাসেরও বেশি সময় নিয়েছিল এসএসসি তোমাদের ফিজিক্যালের জন্য। তো 2025-এ কত নিতে পারে? তো এখানে গড় আমরা ধরে নিলাম 2 মাস পরে ডাকতে পারে। তো যদি মে মাসে, ঠিক আছে, মে মাসে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়, তাহলে মে মাসের 2 মাস পর মানে মে, জুন এবং জুলাই, ঠিক আছে। তো জুলাই মাসেই কিন্তু তোমাদের অবশ্যই ফিজিক্যাল হবে। তো অবশ্যই তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ধরে রাখো মোটামুটি তোমাদের 40 থেকে 50 দিন কিন্তু হাতে সময় রয়েছে, এটা কিন্তু মাইন্ডসেট করে রাখো। এই মাইন্ডসেট করে তোমরা অবশ্যই রানিং করো, কেননা 5 কিলোমিটার রানিং করা অতটা কিন্তু সোজা না, ঠিক আছে। এছাড়াও তোমাদের এবছর যেটা সম্ভাবনা রয়েছে ডিজিটালি ফিজিক্যালি হওয়ার জন্য, সেখানে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। কেননা তোমাদেরকে বেসিক একটি ধারণা দেই, দেখো 2024-এর ক্ষেত্রে কিন্তু অনেক সেন্টারে তোমাদের 5 কিলোমিটার রানিং করতে গিয়ে 24 মিনিটেরও বেশি সময় দিয়েছিল। অনেক সেন্টারে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু সময় দিয়েছিল। কিন্তু 2025-এর ক্ষেত্রে তোমাদের কি হবে? তোমাদের হচ্ছে এখানে ডিজিটালি হবে। তো ডিজিটালি হওয়ার ফলে কি হবে? তোমরা যখন 24.1 মিলি সেকেন্ডও তোমরা যদি এখানে দেরি করো, তাহলে কিন্তু তোমাকে এখানে রিজেক্ট করে দেওয়া হবে, কেননা এটি কিন্তু পুরোপুরি ডিজিটালি হবে এবং ডিজিটালি হওয়ার জন্য কিন্তু পয়েন্ট তোমরা 1 মিলি সেকেন্ডেও কিন্তু এখানে হিসেব রাখবে, ঠিক আছে। তো অবশ্যই এবছর কিন্তু ফিজিক্যালে অনেকটা কম্পিটিশনটা কমে যাবে, ঠিক আছে, এবং ফিজিক্যাল হার্ড হয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করো ফিজিক্যালের জন্য, না হলে কিন্তু তোমরা প্রতি বছর দেবে এইভাবে এক্সাম দিতে যাবে, এক্সামে ভালো রেজাল্ট করবে কিন্তু ফিজিক্যালে হার্ড হয়ে যাবে, যার ফলে তোমাদের বছরের পর বছর কিন্তু এখানে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না, তোমার বয়স পের হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন করো। আশা করি তোমরা সব কিছু বিষয় এখানে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবীকে যারা এই সমস্ত বিষয় জানে না, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশন অন করে রাখো আপডেট পাওয়ার জন্য, এবং কমেন্ট করো এবং সেখানে জয় হিন্দ লিখে অবশ্যই তোমরা কমেন্ট করো। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা প্রবলেম, কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকের উত্তর আমি দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।